নমস্কার, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। 2026 সাল চন্দ্র রাশি অনুযায়ী আপনারা যারা মীন রাশির মানুষজন রয়েছেন, আপনাদের 2026 সাল কেমন থাকবে তার একটা সম্পূর্ণ বার্ষিক রাশিফল আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে রাখতে চলেছি। আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের যারা পড়াশোনা করছেন তাদের বিদ্যাক্ষেত্র কেমন থাকবে, চাকরির ক্ষেত্র কেমন থাকবে, ব্যবসার ক্ষেত্র কেমন থাকবে, আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, প্রেম জীবন কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন থাকবে, সমস্ত কিছু নিয়ে একটি বার্ষিক পূর্ণাঙ্গ রাশিফল আপনাদের সামনে আমি রাখতে চলেছি। দর্শক বন্ধু, মূল আলোচনায় যাবার আগে আমার একটি বিশেষ বক্তব্য। আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় নানা বিষয় নিয়ে জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, প্রতিকার বিধান এ সমস্ত কিছু জানতে চাইছেন জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন, আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ভিডিও কলের দ্বারা, টেলিফোন কলের দ্বারা যোগাযোগ করতে পারবেন, বা নিজে এসে আমার কোনো চেম্বারে এসে দেখা করতে পারবেন। কবে ও কিভাবে সমস্ত কিছু ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে জানিয়ে দেবে। আসা যাক আজকের মূল আলোচনায় যাবার আগে আর একটা জিনিসও বলে দিচ্ছি, আমি অন্তিমে কিন্তু আপনাদের জন্য প্রতিকার বলবো, যে প্রতিকার আপনাদের জীবনে 2026 সালে আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে যাবতীয় অসুবিধাকে দূর করতে আর যাবতীয় সুবিধাকে করায়ত্ত করতে। তো আসা যাক আপনাদের 2026 সাল মীন রাশির কেমন যাচ্ছে সেই আলোচনায়। স্বাস্থ্য, দেখুন, শনি লগ্নে থাকার কারণে আলস্য, অবসন্নতা এই সমস্ত ভাব আপনার বাড়বে। হাড় জয়েন্টের ব্যথা, ত্বকের সমস্যা ভোগ হবার সম্ভাবনা। রাহু দ্বাদশে, ফলে অনিদ্রা, মানসিক চাপ এগুলো বাড়তে পারে। হসপিটাল বা চিকিৎসাগত কারণে আপনার খরচা বাড়তে পারে। ইতিবাচক দিক হচ্ছে এটাই যে কেতু ষষ্ঠে থাকার কারণে রোগকে আপনি জয় করতে পারবেন, সেই শক্তি, সেই প্রতিরোধ ক্ষমতা আপনার মধ্যে অবশ্যই থাকবে। যদি নিয়ম মেনে চলেন 2026 সালে কোনো বড় বিপদ নেই। ফেব্রুয়ারি, এপ্রিল ও সেপ্টেম্বর এই 3টে মাস একটু সতর্ক থাকবেন, এটি সংবেদনশীল। শিক্ষা, যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রীদের জন্য জানুয়ারি থেকে মে এই যে সময়কাল, মনোযোগের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, পারিবারিক চাপ অনুভব হতে পারে, আর সেই কারণে পড়াশোনাতে বিঘ্ন আসতে পারে। মে থেকে ডিসেম্বর, বৃহস্পতি মে মাসের পর আর কি, বৃহস্পতি যেই উচ্চভাবে পঞ্চমে আসছেন, কর্কটে আসছেন, উচ্চ হচ্ছেন, ফলে পড়াশোনায় সাফল্য, পরীক্ষায় ভালো ফল, স্কলারশিপ বা সিলেকশনস এ সমস্ত যোগ আপনার ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের সামনে চলে আসবে। জ্যোতিষ, দর্শন, মেডিকেল, আর্টস, গবেষণা এ সমস্ত ক্ষেত্রে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালো ফলাফল করবেন। জুন থেকে নভেম্বর মাস বলতে পারেন শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সেরা সময় হতে চলেছে 2026 সালে। আসা যাক চাকরি এবং কর্মজীবন। চাকরিজীবীদের জন্য শনি লগ্নে, ফলে দায়িত্ব বেড়ে যাবে। কেতু ষষ্ঠে, ফলে আপনার কর্মক্ষেত্রে এতদিন যারা বিরোধিতা করছিল না, শত্রুতা করছিল, তারা সব শান্ত হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে। মে মাসের পর আপনার পদোন্নতি দেখা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে প্রশংসা করবে, আপনার কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সাপোর্ট আপনি পেতে থাকবেন। জানুয়ারি থেকে মার্চে কাজের চাপ বেশি থাকবে। আগস্ট থেকে অক্টোবর চাকরিতে উন্নতির যোগ দেখা যায়। আসা যাক ব্যবসা, যারা শিক্ষা অর্থাৎ স্কুল করেছেন, মানে শিক্ষাকে নিয়ে কোনো ব্যবসা করছেন, কোচিং সেন্টার খুলেছেন, কনসালটেন্সি, হিলিং, আধ্যাত্মিক বিষয় নিয়ে ব্যবসা করছেন, তাদের জন্য সেরা সময় হতে চলেছে। ব্যবসার পুরনো ক্লায়েন্ট আপনাদের কাছে আবার ফিরে আসবে। মে মাসের পর নতুন ব্যবসায়িক আইডিয়া সফল হতে পারে।
যে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে পার্টনারশিপ নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, সুতরাং সাবধান থাকতে হবে। বিদেশি লেনদেন নিয়েও কিন্তু সাবধান থাকবেন। আর্থিক অবস্থা, রাহু দ্বাদশে, ফলে অপ্রত্যাশিতভাবে খরচ বাড়বে। চিকিৎসা, বিদেশ ভ্রমণ কারণে, চিকিৎসার কারণে, বিদেশে যাবার কারণে বা কাছাকাছি কোনো ভ্রমণের কারণে আপনার ব্যয় বেড়ে যাবার সম্ভাবনা। মে মাসের পর থেকে আয় বাড়বে। জমি, বাড়ি, শিক্ষা এ সমস্ত ক্ষেত্র থেকে লাভের যোগ দেখা যায়। সঞ্চয় ধীরে ধীরে বাড়বে। প্রেম জীবন, বছরের প্রথমার্ধে আবেগ, বিভ্রান্তি এগুলো বেশি করে অনুভব করবেন। একতরফা প্রেম বা নিজেদের মধ্যে দূরত্ব অনুভব হতে পারে। আর দ্বিতীয়ার্ধে বৃহস্পতি যেই পঞ্চম ভাবে উচ্চ অবস্থায়, ফলে জীবনে নতুন প্রেম আসতে পারে। প্রেমের সম্পর্ক গভীর হতে পারে। প্রেমের স্থায়িত্ব বৃদ্ধি পেতে পারে। জুলাই থেকে নভেম্বর প্রেমের জন্য অত্যন্ত শুভ। বিবাহ ও দাম্পত্য, যাদের বিবাহ হয়নি তাদের মে থেকে ডিসেম্বর, এই মে আর ডিসেম্বর, মে থেকে যে ডিসেম্বর মাস, মে শেষ থেকে ডিসেম্বর অত্যন্ত শক্তিশালী সময় হতে চলেছে। যারা প্রেম করছেন বা প্রেম করেছেন এবং প্রেম বিবাহ করার কথা ভাবছেন, তাদের প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা, পরিবারের সম্মতি পেয়ে যেতে পারেন আপনারা। পরিবারের লোক দেখবেন আপনার প্রেম বিবাহে সাপোর্ট করে দিয়েছেন। বিবাহিতদের জন্য, যারা বিবাহ হয়ে গেছে, শনি লগ্নে থাকার কারণে দায়িত্বজনিত চাপ আপনাকে নিতে হবে। দায়িত্ব, শনি হচ্ছে দায়িত্বের কারক গ্রহ না, তো দায়িত্ব আপনাকে নিতে হবে, একটু বেশি নিতে হবে 2026-এ। কিন্তু বৃহস্পতি পঞ্চমে থাকার ফলে চাপের মধ্যেও আপনি সংসারের যে আনন্দ, দাম্পত্য সুখের যে মাধুর্যতা, সেটাকে আপনি অনুভব করবেন। সন্তান সুখের যোগও দেখা যায়। ধৈর্য রাখলে দাম্পত্য অত্যন্ত দৃঢ় হবে। এক কথায় 2026 সাল মীন রাশির জন্য ভাগ্য উদয়ের বছর হতে চলেছে। বিশেষত মে মাসের পর প্রথমার্ধে চাপ, দ্বিতীয়ার্ধে সাফল্য। শিক্ষা, প্রেম, বিবাহ ও সন্তান সুখে উন্নতি। স্বাস্থ্য আর বিভিন্ন কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা। মনে রাখবেন, শনি আপনাকে শিখিয়ে শক্ত করবেন, বলতে পারেন দায়িত্ব দিয়ে পিটিয়ে শক্ত করবেন, আর বৃহস্পতি আপনাকে পুরস্কৃত করবেন। প্রতিকার কি করবেন আমি বলেছিলাম, অন্তিমে বলবো প্রতিকার। যদি গুরু দীক্ষা হয়ে গেছে, নিয়মিতভাবে গুরু মন্ত্র জপ করবেন। যাদের দীক্ষা হয়নি, আপনারা যে গুরুকে ভালো লাগে তার সান্নিধ্যে বসে তাকে প্রণাম করবেন। কপালে কেশরের টিপ পড়তে পারেন। আর ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নামা, আমি আবার বলছি, ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নামা, এই মন্ত্র হলুদের মালা দিয়ে, হলুদ গাঁটের মালা পাওয়া যায়, হলুদ গাঁটের মালা দিয়ে নিয়মিত জপ করবেন। প্রতিদিন এক মালা জপ করুন। এই যে আমাদের দেখবেন, এই যে ইউটিউবে থাকে না, ওই যেখানে গেলে প্রোডাক্টসগুলো দেখতে পাওয়া যায়, দেখবেন ডিভাইন প্রোডাক্টস বলে একটা প্রোডাক্ট এইখানেই পাবেন, ভিডিওতে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি হলুদ গাঁটের মালা সংগ্রহ করতে পারেন। ধ্যান এবং যোগ নিয়মিত অভ্যাস করবেন, আর ভোগ বিলাসের সংযম রাখবেন। এই যে উপায়, এটা করতে পারলে 2026 সাল আপনার। তো দর্শক বন্ধু, আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। মাত্র সামান্য কয়েক সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম সময় লাগে, আর কোনো পয়সা লাগে না। আর আমি মোটিভেটেড হই, তো একটু মোটিভেট করবেন আমাকে। আমি এই ধরনের নিয়মিত নিয়ে আসবো আপনাদের জন্য। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। কি জানতে চান কমেন্ট করবেন, লাইক করবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন। নমঃ শিবায়।